আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কইলাম তোমগো নেতার চরিত্র সেফুদার মতো পবিত্র। হারামি নামাজ পড়তো না একক, ঘুষের টাকা খাইতো জম্মের মতো। আমার পীরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 3 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। চলো রে দরবারে ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। আছেন হারাই? এই বাংলাদেশে গাঞ্জা টানার সবচাইতে নিরাপদ জায়গা ভণ্ডদের মাজার। কথা কয় না কেন? এরা এমন গাঞ্জা টানে, গাঞ্জা টানতে টানতে এক একটার কোয়ালিটি কি সাপা সুবা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। আমি যখন রহমানিয়াতে পড়তাম, এখানে এক বাবা ছিল, বাবা হায়দার আলী, 45 বছর গোসল করে না। কয় বছর? এমন দুর্গন্ধ গায়ে যে রাস্তা দিয়ে হেঁটে যেত, রাস্তা আধা ঘন্টা যাওয়া যেত না, মনে হতো কোনো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে। আমি বললাম হুজুর চলে আসছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করেন। আচ্ছা আমি লাস্ট ফিনিশিং দিয়ে শেষ করে দিই। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার বাংলাদেশে তো কত বাবা, এক একটা বাবার কোয়ালিটি কি, কারো মাথায় টুপি নাই, কারো মুখে দাড়ি নাই, কারো শরীরে পাঞ্জাবি নাই, কি এক সেরাবের অবস্থা। এদের মাথায় টুপি না থাকলে বুড়ির বাহার বেশি। কথা কয় না কেন? গত কয়েকদিন আগে গজব বসছে না দেওয়ানবাগি, এত বড় বুড়ি, মনে হতো পুরো সিলেট বিভাগটার ভেতরে। আমরা তো চুলকাই এখানে, আর দেওয়ানবাগি চুলকাতেন এখানে। কি কোয়ালিটি! বাবার বুড়িটা এত মোটা, মনে হয়তো 3 বছরে গর্ভবতী। হারামি কয় মা ফাতেমা আমার বউ, আস্তে কইলেন নাউজুবিল্লাহ। আগে কয় মা, আবার কয় বউ। চিন্তা করেন কত বড় গজব। মুসলমান একবার আওয়াজ করে বলেন বাজনা হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? কিন্তু এই বাজনাকে আজকে মারিফতের মধ্যে ঢুকাইয়া বাজনাকে জায়েজ করে দিয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি হযরত মুফতি মুমতাজ ভাবি। এখন মুফতি সাহেব তো দলিল দেওয়া লাগবে না? দলিল দিতেছে। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। আমি বললাম আকাশ যদি কাঁপে, জমিন যদি নাচে, তো বিল্ডিং গুলো ছিল কেমন? কি মুফতি চিন্তা করেন। মুসলমান সব আওয়াজ করে বলেন তে মাথা সেজদা হবে না, তবে একমাত্র কার সামনে? কত বাবা, ওরে বাবা, বাবারে বাবা, খাজা বাবা, আট্টসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতনিশা, গামছাশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, জাঙ্গাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, কুত্তাশা, ঘোড়াশা, ল্যাংজাশা, বদনাশা, মাঝে একটা মাজার হইছে হযরত কুত্তাশা। চট্টগ্রামে হুজুর জানেন, এটা মিছা কথা না। কিরে কুত্তাশা কেন? হুজুর এক বাবা একটা কুকুর পুষতে, কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দেয়া নাম দিয়েছি হযরত কুত্তাশা মাজার রহমাতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা একটা সন্তান দে রে বাবা। আচ্ছা বলেন, যদি কেউ কুত্তারে বাপ ডাকে, ও কি এর বাচ্চা? আমেন না থামেন। বাবার কাছে গিয়ে কয় বাবা সন্তান দে। তালাশ করে দেখলাম বাবার কপালে ঠাড়া পড়ছে, বাবারই সন্তান নাই। আছে না নাই? মুসলমান আফসোস আর পরিতাপের বিষয় হলো, হিন্দুরা সন্তান চাই দুর্গা মায়ের কাছে, মুসলমান সন্তান চাই দরগা বাবার কাছে। হিন্দুরা দুর্গা মায়ের কাছে মান্নত করে, মুসলমান দরগা বাবার কাছে মান্নত করে। হিন্দুরা দুর্গা মায়ের পায়ে গিয়ে সেজদা দেয়, গিয়াসউদ্দিন তাইরিরা দরগা বাবার পায়ে সেজদা দেয়। তালাশ কইরা দেখেছি হিন্দুদের মা আছে বাপ নাই, গিয়াসউদ্দিন তাইরিদের বাপ আছে মা নাই। আমি ভাবলাম হিন্দুদের মা আছে বাপ গেল কই, গিয়াসউদ্দিনের বাপ আছে মা গেল কই। হিসাব কিতাব যোগ বিয়োগ মিলায় দেখলাম এটা আলাদা হইছে ভিন্ন কারণে। এদের হিন্দুদের মা ওদের বাবা তেমন কোনো তফাৎ নাই। আমি কইলাম দুইটারে এক জায়গায় মিলায়া বিয়াটা পড়ায়া দে, কারণ তোরা আসলে চোরে চোরে তালতো ভাই, তোদের কোনো বিভেদ না। মুসলমান একবার আওয়াজ করে বলেন জান্নাতে দেওয়ার মালিক একমাত্র কে? বড় পীর, ছোট পীর, শাহজালাল ইয়ামানি,
জান্নাতে দেওয়ার মালিক, এমন কি নবী নিজেও কি জান্নাতের মালিক। যদি হইতেন নিজের চাচা আবু তালেবকে জান্নাতে দিতে পারতেন, আল্লাহর অনুমতি ছাড়া কোন মানুষকে নবীও জান্নাতে দিতে পারবেন?